কাশ্মীর গেলে বেতাব, লোলাব কিংবা গুলমার্গ এই সব ভ্যালি কিন্তু পুরনো, ভূস্বর্গে এখন কিন্তু অফবিটেরই রাজত্ব। সেই রকমই 3 ভূস্বর্গের বা কাশ্মীরের বা শ্রীনগর থেকে আপনারা করে নিতে পারেন 3টে অফবিট ভ্যালি, যেগুলোতে আপনারা কোনো দিন যাননি আশা করা যায়। এবার যদি কাশ্মীর কিংবা শ্রীনগরে ট্যুর করেন তাহলে অবশ্যই প্ল্যানে এই 3 ভ্যালি রাখতে পারেন। শ্রীনগরের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল গার্ডেন সেজে উঠছে লাল, হলুদ, সাদা, বেগুনি রঙের হাজার হাজার টিউলিপে। মার্চ এপ্রিলে যারা কাশ্মীর ট্যুর করেন তাদের এই টিউলিপ উৎসব হচ্ছে প্রধান আকর্ষণ। এটা উপরি পাওনাও বটে। গ্রীষ্মে ভূস্বর্গে বেড়াতে যাওয়ার এটাই উপরি পাওনা। তবে এবার এপ্রিলে কাশ্মীর বেড়াতে গেলে শুধু বেতাব ভ্যালি, গুলমার্গ, সোনবার, পেহেলগাঁও ঘুরে দেখবেন সে তো আলাদা ব্যাপার। তবে প্ল্যানে রাখুন এই 3 উপত্যকা। প্রথম যে উপত্যকার কথা বলবো সেটা হচ্ছে গুরেজ ভ্যালি। সোশ্যাল মিডিয়ার দৌলতে পর্যটকদের আনাগোনা বাড়ছে আস্তে আস্তে গুরেজ উপত্যকায়। আগে সেরকমভাবে হোমস্টে না থাকলেও ইতিউতি এখন ভালোই হোমস্টে পাওয়া যায়। ভ্যালির ওপর দিয়ে বয়েছে কিষানগঙ্গা নদী, সামনে দাঁড়িয়ে হাব্বা খাতুন শৃঙ্গ, আর পাশেই রয়েছে চোরওয়ান ও তুলেইল উপত্যকা। এই তুলেইল ভ্যালিতে গিয়ে মিশেছে কিষানগঙ্গা নদী ও বুরজিল নদী। বুরজিল নদী বইছে পাক অধিকৃত কাশ্মীর থেকে। চোরওয়ান গ্রামের পর ভারতীয়দের আর যাবার অধিকার নেই। সবুজে মোড়া এক অপূর্ব উপত্যকা গুরেজ। গুরেজে থাকতে চাইলে সুকুন রিসর্ট 6006993627, গুরেজ ইন 8491947686 এখানে বুক করতে পারেন। এছাড়া আরও আছে যেগুলো আপনারা গিয়েও ওখানে খোঁজ করতে পারেন। তবে কিছু ক্ষেত্রে আগে থেকে বুক করে যাওয়াই ভালো এইসব অফবিট লোকেশনে। শ্রীনগর থেকে গুরেজ ভ্যালির ডিস্টেন্স 126-27 কিলোমিটার মতন। এবার বলি দ্বিতীয় অফবিট, সেটা হচ্ছে ডাকসুম। অনন্তনাগের আরও এক লুকোনো রত্ন এই ডাকসুম। শ্রীনগর থেকে এর দূরত্ব 105 কিলোমিটার মতন। এই উপত্যকাকে দেখলে মনে হবে কেউ সবুজ ঘাসের কার্পেট বিছিয়ে দিয়েছে, তার ওপর ছোট ছোট হলুদ ফুল ফুটে রয়েছে। তার পাশ দিয়ে বয়েছে ভৃঙ্গি নদী। অনন্তনাগ গেলে অবশ্যই ঘুরে দেখুন এই ডাকসুম। ডাকসুমে থাকতে গেলে বেশ কয়েকটা অপশন রয়েছে হোটেল এবং হোমস্টের। তার মধ্যে কিছু আপনাদের দিয়ে রাখি। সব থেকে বেস্ট JKTDCর ডাকসুম যে রিসর্ট বা হোমস্টে রয়েছে, লিংক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে, ওখান থেকে গিয়ে আপনারা বুক করতে পারেন। এছাড়া ডাকসুম ভিউ হোটেল 9797132752, প্যারাডাইস রিট্রিট ডাকসুম 9797965786, এগুলোতে বুক করতে পারেন। এবার যে ভ্যালিটার কথা বলবো সেখানে গেলে অসাধারণ সব ল্যান্ডস্কেপ আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে। আগে এই ময়দানটি ইন্ডিয়ান আর্মির আর্টিলারি ফায়ারের রেঞ্জের মধ্যে ছিল বা ফায়ার করা হতো। বর্তমানে সবার জন্য খুলে দেওয়া হয়েছে। মাত্র শ্রীনগর থেকে 60 কিলোমিটার দূরে রয়েছে তোষা ময়দান। সবুজ গালিচায় মোড়া বিস্তীর্ণ অঞ্চল, দূরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হ্রদ, বিভিন্ন দিক থেকে জলাধার বয়ে আসছে সেখানে। বারগাম জেলায় অবস্থিত এই তোষা ময়দান হলো পুঞ্চ উপত্যকা থেকে কাশ্মীর উপত্যকায় পৌঁছানোর গেটওয়ে। এখানকার তোষা ময়দান গ্রেট লেকস ট্রেক বিভিন্ন কাজের জন্য জনপ্রিয়। তবে বারগাম থেকে গাড়িতেই ঘুরে নিতে পারেন তোষা ময়দান। তোষা ময়দানে কিন্তু স্টে করবার বা হোমস্টে কিংবা হোটেল কিছুই নেই। তাই এই ভ্যালিতে যদি ঘুরতে আসতে হয়, আইদার আপনাদেরকে শ্রীনগরে স্টে করে সেখান থেকে, কিংবা বারগামে স্টে করে সেখান থেকে আপনারা আসতে পারেন এই ভ্যালি ঘুরতে। আর যারা এই কাশ্মীর ট্যুর করতে আসবেন, এই ভ্যালিতে আসবেন, তাদের নতুন করে আর কি বলবো, যদি আপনারা বাই ফ্লাইট আসেন তাহলে শ্রীনগর এয়ারপোর্ট থেকে আপনারা সহজে এই সব জায়গাগুলোতে পৌঁছতে পারবেন। আর যারা ট্রেন মারফত আসবেন তাদের জন্য জম্মু তাওয়াই ধরে জম্মু তাওয়াইতে নেবে, সেখান থেকে শ্রীনগর হয়ে আপনাদেরকে এই ভ্যালিগুলো ঘুরতে হবে। আশা করি এই 3 অফবিট কাশ্মীরের নতুন জায়গার সন্ধান পেয়ে আপনাদের ভালো লেগেছে এবং পরবর্তীকালে যখন আপনারা কাশ্মীর ট্যুর করবেন এবং তার মধ্যে অবশ্যই এই 3টে নতুন ভ্যালিকে আপনারা রাখবেন।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নেক্সট কাশ্মীর প্ল্যানে আপনারা কোন ভ্যালিতে যাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আগামী দিনে এরকম ধরনের ভিডিও আরও আসতেই থাকবে, তো সেই ভিডিওগুলো নোটিফিকেশান সহজে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আশা করি এর পরের ভিডিওগুলোতে আরও ইনফরমেশান ভালো ভালো আপনাদের দিতে পারবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।